This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অযোধ্যার রাম মন্দির নিয়ে যেমনই কোনো রকম কোনো উৎসাহের ভাটা পড়ছে না, তেমন রাজনৈতিক যে চাপানুতোর, রাজনৈতিক যে সমীকরণ, সেগুলো তো সামনে আসছে। কোন রাজনীতিবিদ কে কি বলছেন শোনাব। সারা দেশের এই তো সমস্যা নাই, সারা দেশে বেকারিত্বের সমস্যা আছে, মূল্যবৃদ্ধির সমস্যা আছে, বেকারিত্বের সমস্যা, সবগুলো নিয়ে এরকম তৎপরতার সঙ্গে সরকার এগিয়ে আসুক। নির্বাচন ইস্তাহারে যা যা বলেছিল, 370 রাম মন্দির বলে তারা করছে, আরো অনেক কথা বলেছিল, সেগুলো পালন করুন। ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে তো প্রথম থেকেই, এটা শুরু থেকেই ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে। মানে হিন্দুত্ব আর রাজনীতি, আর হিন্দু হিসাবেতে তার ধর্মের আচরণ দুটোর মধ্যে ফারাক আছে। ধর্ম যার যা তা ধর্ম পালন করবে সে, কিন্তু এটা যেন হচ্ছে একটা জবরদস্তি। মানুষের মধ্যে, অন্য ধর্মে বিশ্বাসী মানুষের মধ্যে শঙ্কা দেখা দিচ্ছে। দেখুন, আমাদের জীবনে শুধু তো মন্দির মসজিদ নিয়ে থাকলে হবে না। মন্দির আছে, মসজিদ আছে, আজ থেকে নয়, হাজার হাজার বছর ধরে আছে। শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি আমাদের পৃথিবীর। মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, চার্চ আছে, কিন্তু মানুষের প্রতিদিনের যে সমস্যা সেই নিয়ে কেউ কথা বলছে না। বেরোজগারির সমস্যা, কৃষকের সমস্যা, রুটি রুজির সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, কেউ কোনো কথা বলছে না। বিজেপি তার লাইনে রাম মন্দির, মমতা ব্যানার্জি সেও মোদির সঙ্গে প্রতিযোগিতা করে, সেও কিছু কম যায় না। কে কত বড় হিন্দু তা প্রমাণের প্রতিযোগিতা লেগে গেছে, কিন্তু সাধারণ মানুষের যে প্রতিদিনের সমস্যা তা নিয়ে ভাবার কেউ নেই। তাই কংগ্রেস ন্যায় যাত্রা। রাম মন্দির নিয়ে বিজেপি রুটি সেঁকছে, আর তথাকথিত রাম মন্দিরের বিরোধিতা করে তৃণমূলের মতো দলগুলো আবার রুটি শেখার চেষ্টা করছে, অর্থাৎ ভোটটাকে ধরে রাখার চেষ্টা করছে। দেখুন, মন্দির মসজিদের থেকে মানুষের রুজি রুটি দরকার আছে। ক্ষুধার সূচকে আজকে আমরা 111 নম্বর তলনিতে, 125টা দেশের মধ্যে 111তে আছি। এটাকে আগে আমাদের হওয়া দরকার। প্রেসিডেন্সি সংশোধনাগার কি বাড়ি? শঙ্করের চাই শোয়ার খাট, চাই বাড়ির মতো খাবার, রুটি তরকারি, মাছ মাংস। শঙ্করের চাই ঝকঝকে কোমর থেকে থাকা শৌচালয়। শঙ্করের আবদারে গুরুত্ব দিল না প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সব আবদারেই না শুনতে হয়েছে শঙ্করাঢ্যকে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।